বিগত 16 বছর যাবৎ সকল নিয়ম নীতি ভঙ্গ করে ঢাকা সিটিতে চলাচলকারী রুটের বাস মিনি বাস চালকদেরকে দিয়ে কন্টাকে গাড়ি চালানোর ব্যবস্থা করে। এতে আজ মঙ্গলবার বেলা 11:30টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরেন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। তিনি জানান, গাজীপুর থেকে আব্দুল্লাহপুর হয়ে চলাচলকারী 21টি পরিবহন কোম্পানির বাস কাউন্টার পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 20 ইংরেজি তারিখে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে গাড়ির মালিক 2025 সকাল 10:30টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যেই অন্যান্য রুট সমূহে কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনা শুরু করা হবে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, গত 19শে ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। যে আব্দুল্লাহপুর হয়ে যে সমস্ত রুট চলে, আমরা প্রাথমিকভাবে 21টি রুটকে এখন টার্গেট করে 21টি কোম্পানিকে নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি এবং অচিরেই অর্থাৎ এই মাসের মধ্যেই উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে গাড়ির মালিকগণ গাড়ি চালকদের সাথে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে মাসিক ভিত্তিক চুক্তি সম্পাদন করতে হবে। টিকিট অথবা কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। 3 তারিখে যোগাযোগ উপদেষ্টার সমন্বয়ে সভাপতিত্বে 4 উপদেষ্টার উপস্থিতিতে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ডিটিসি এর যিনি দায়িত্বে আছেন বর্তমানে উনি উপস্থিত ছিলেন। আমাদের যে উদ্যোগ আমরা নিয়েছি, আগামী 6 তারিখ এই কাউন্টার সার্ভিস শুভ উদ্বোধন করবো আব্দুল্লাহপুর থেকে। এটা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত না, আমাদের সমিতিরও নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়। এটা ওই মিটিং এর সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আগামী 6 ফেব্রুয়ারি 10:30 ঘটিকায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যেই অন্যান্য রুটসমূহে কাউন্টার ভিত্তিক গাড়ি পরিচালনা শুরু করা হবে। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। লিখিত বক্তব্য শেষে সাধারণ সম্পাদক ছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন। এ সময় স্টুডেন্টের হাফ পাস ভাড়া আগের মতোই বহাল থাকবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রেস ব্রিফিং এর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব দুদু মিয়া ও এর সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ ASM আহমেদ খোকন ও দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ জুবায়ের মাসুদ।